আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আজকে কি কি রান্না করলাম দেখাই। এদিকে হচ্ছে সাদা ভাত রান্না করলাম। সাদা ভাত রাইস কুকারে রান্না করছি। আমি যেহেতু সবসময় এটাই ব্যবহার করি আর কি। মেহেদিকে দিয়ে দিলাম, মেহেদি খেয়ে নিছে আর কি। আর এদিকে তো অনেক কিছু রান্নাবাড়ি করলাম, একটা একটা দেখাই। এটা হচ্ছে ডিম সিদ্ধ। বাচ্চারা ডিম সিদ্ধ খাবে, একটা একটা করে ওদের সিদ্ধ ডিম দেয় প্রতিদিন, এই জন্য ডিম সিদ্ধ করে নিলাম। খাওয়ার আগে ছিলে নিব আর কি। তো তারপরে এটা হচ্ছে তুন্দুল ভাজি, আমরা চট্টগ্রামের ভাষায় বলি ফরুল। এই তো ফরুল ভাজি করলাম। চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করলে ভীষণ ভালো লাগে। তন্দুর আসলে বেশি সিদ্ধ করলে অনেক বেশি পানি বের হয়, এই জন্য বেশি সিদ্ধ করি নাই, আমি সবসময় এভাবে রান্না করি। আর এই পাশে রান্না করলাম হচ্ছে একটা শুটকি তরকারি। মিক্স মিক্স বলতে এখানে আছে হচ্ছে করলা আছে, বরবটি আছে, তারপরে পটল, এগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, ভীষণ মজা। এই মিক্স সবজিটা আমি কিন্তু প্রায় সময় রান্না করে থাকি। যে কোনো শুটকি দিয়ে মিক্স সবজিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা তো জানেন আমরা চট্টগ্রামের মানুষ বেশি শুটকি খাই, যে কোনো ধরনের শুটকি আমরা ভীষণ পছন্দ করি। সবজি বলেন, মানে তরকারি রান্না হতে শুরু করে শুটকি বোনা ভর্তা সব কিছু খাই আর কি শুটকি দিয়ে। তা এই সবজিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, মিক্স সবজি শুটকি দিয়ে ভীষণ ভালো লাগে। আর এই পাশে রান্না করলাম হচ্ছে মুরগি। মুরগি রান্না করছি একটু আলু দিয়ে বাচ্চাদের জন্য। মুরগিটা কেটে কুটে সুন্দর করে মশলা কষিয়ে এরপরে মাংসটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে রান্না করে ফেললাম। আলুও দিছি কয়েকটা অবশ্যই। আর এদিকে হচ্ছে আগের কিছু তরকারি আছে, এটা হচ্ছে লতি। লতি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওখান থেকেও অল্প আছে। এই পাশে রান্না করছি মাখছি ভর্তা, ব্যাট বেগুনের ভর্তা, ভীষণ মজার একটা জিনিস। আমার মনে হয়েছিল পেঁয়াজ একটু কম হয়েছে, তাই আর একটু পেঁয়াজ কেটে দিলাম, খাবার আগে মেখে নিব। এখানে কিন্তু আমি, আপনারা তো অলরেডি ভিডিও দেখছেন আমি কিভাবে মাখছি, মানে কি কি দিছি এই ভর্তাটাতে। ভীষণ ভালো লাগে সব কিছু দিয়ে এভাবে মাখলে আর কি, গরম ভাতের সাথে খাইতে ভীষণ ভালো লাগে। এই ফোটা বেগুন বা ব্যাট বেগুন, আমরা তো ব্যাট বেগুন বলি, কোন অঞ্চলে কী ভাষায় বলেন অবশ্যই কমেন্টস করবেন এই ফোটা বেগুনকে। আর ওই বেগুন কিন্তু আমরা সব সময় এভাবে ভর্তাই খেয়ে থাকি, অন্য কিছু রান্না করে খাওয়া হয় না, আসলে কোনো সময় খাই নাই। তো আমার রান্নাবান্না এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।